আসসালামু আলাইকুম। আজকে আমরা পুদিনা বাফা পিঠা তৈরি করে দেখাবো। এর জন্য আমি এখানে নিয়েছি হাফ কেজি চালের গুঁড়ি। গুঁড়িগুলোকে লবণ পানি দিয়ে মিক্স করে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার অল্প অল্প করে পানি দিয়ে মিক্স করে নিচ্ছি। গুঁড়িগুলো পানি দিয়ে মিক্স করে নেওয়া হয়ে গেছে। যখন হাত দিয়ে এরকম চাপ দেওয়ার পর দলা বেঁধে যাবে তখন বুঝতে হবে গুঁড়িগুলো পারফেক্ট হয়েছে, আর পানির প্রয়োজন হবে না। এবার আমরা গুঁড়িগুলোকে চেলে নেব। এরকম দুটা নেটের ব্যাগ দিয়ে আমি গুঁড়িগুলো চেলে নেব। ও পাশ থেকে একজনে ধরবে আর এই পাশ থেকে আমি এক হাতে ধরবো আর এক হাতে গুঁড়িগুলো চেলে নেব। গুঁড়িগুলো চেলে নেওয়া হয়ে গেছে। এখানে নিয়েছি মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ কুচি, একটু চিকন করে কুচি করে নিয়েছি। এবার আমরা পেঁয়াজটাকে হাফ চা চামচ লবণ দিয়ে 5 মিনিট রেখে দেব। এবার মিক্স করে নিচ্ছি। পাঁচ মিনিট হয়ে গেছে। লবণ দেওয়ার পর পেঁয়াজের থেকে পানি বের হয়েছে। এই পানিটা আমরা চিপে ফেলে দেব। পেঁয়াজের পানি চিপে নেওয়া হয়ে গেছে। এবার একটা মিক্সিং বলে আমরা কাঁচা মরিচ আর পেঁয়াজ পুদিনা পাতা মিক্স করে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 4টা কাঁচামরিচ কুচি, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। 3 টেবিল চামচ পুদিনা পাতা কুচি। এবার মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমরা চালের গুঁড়ির সাথে মিক্স করে নেব। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমরা পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। পিঠাগুলো বানানোর জন্য আমি এখানে কাপ কেকের মোল নিয়েছি, আপনারা যে কোনো বাটি ইউজ করতে পারেন। চুলায় আমরা একটা বাফা পিঠার হাঁড়িতে এ পর্যন্ত পানি দিয়ে বসিয়ে দিয়েছি। এবার আমরা পিঠাগুলো বানিয়ে নিচ্ছি।
এবার আমরা একটা ভিজা পাতলা কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি। পানিতে বলক চলে আসছে, এবার আমরা পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এবার হালকা হাতে বাড়ি দিয়ে বাটিটা উঠিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিচ্ছি। একটা পিঠা হতে 2 থেকে 3 মিনিট সময় লাগবে। পিঠাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বাকি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে পুদিনা বাফা পিঠা। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর আমার রেসিপি নিয়মিত আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।